আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানীয় সুধী, এখন আমার আলোচ্য বিষয় বিশ্বনবীর একসঙ্গে 9 জন পত্নী রাখা কলঙ্ক না কৃতিত্ব। আমরা জানি একসঙ্গে 9 জন বিবি রাখার কারণে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু নিন্দিত ও সমালোচিত হতে হয়েছে এবং ইসলামের শত্রুরা বিশ্বনবীর চরিত্রে নানা রূপ কলঙ্ক আরোপ করেছে। তারা বলেছে মুহাম্মদ একজন কামুক ও লম্পট পুরুষ। কিন্তু জেনে রাখুন, এটা তার জন্য কলঙ্ক তো নয়, বরং বিরল কৃতিত্ব। ইতিপূর্বে আমরা জানতে পেরেছি কারো ক্যারেক্টারের ব্যাপারে একমাত্র তার বিবির সার্টিফিকেটই নির্ভেজাল। আর এটাও জানতে পেরেছি যে অন্যের কাছে সুনাম পাওয়া সহজ, কিন্তু বিবির কাছে সুনাম পাওয়া বড্ড কঠিন। এতদ সত্ত্বেও কোনো স্বামী যদি তার স্ত্রীর কাছে সুনাম পেয়ে যায়, তাহলে বুঝতে হবে সত্যিই সে সুনামের পাত্র, সত্যিই সে অসাধারণ মানুষ। এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। অর্থাৎ তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে নিজের পরিবারের কাছে উত্তম, আর তোমরা খোঁজ নিয়ে দেখো আমি আমার পরিবারের কাছে উত্তম। এই হাদিসে আল্লাহ রাসূল বলতে চেয়েছেন, যেহেতু বিবির সুনামপ্রাপ্ত স্বামী হচ্ছে উত্তম ব্যক্তি, তাই আমিও একজন উত্তম ব্যক্তি। কারণ তোমরা খবর নিয়ে দেখো আমি আমার পরিবারের 9 জন বিবির কাছেই সুনাম পেয়েছি, আমি 9 জনের কাছেই উত্তম। বলা বাহুল্য, এইভাবে একসঙ্গে 9 জন বিবির কাছে সুনাম পাওয়ার সৌভাগ্য একমাত্র নবীদের ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই হয়েছে। তাছাড়া দুনিয়ার দিকে লক্ষ্য করলে দেখা যাবে 9 জন বিবি তো দূরের কথা, একজন বিবির কাছেই ভালো হওয়া মুশকিল। আর কারো যদি 2টো বিবি থাকে, তাহলে 2 জনের নিকটেই ভালো হওয়া আরো কঠিন। এক বিবি বলবে আমার স্বামী জান্নাতি, অন্য বিবি বলবে আমার স্বামী জাহান্নামী। আর 3টে বিবি থাকলে তো বাড়িতে আদালত খুলতে হবে। আর 4টি বিবি থাকলে স্বামীকে ঘর সংসার ছেড়ে জীবন চিল্লাই বেরোতে হবে। তাই প্রবাদ আছে, 2 সতীনের ঘর খোদা রহম কর। আসলে বিবির কাছে ভালো হওয়া মুশকিল বলেই আমরা অনেকেই বধূ নির্যাতনের মামলায় দাগী আসামি হয়ে গেছে। আবার কমিউনিস্টের জন্মদাতা কার্ল মার্কসের কপালে তো পোড়া, তিনি বিয়ে না করেও নিজের রাঁধুনির দ্বারা দাগী আসামির কলঙ্ক পেয়েছেন। আসলে তিনি বিয়েই করেননি, তবু তার ঔরসে তার রাঁধুনির গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করে। তখন সেই রাঁধুনি তাকে বলে, যেহেতু আপনার ঔরসে আমার সন্তানের জন্ম, তাই আপনি আমায় বিয়ে করে বিবির মর্যাদা দিন ও আমার সন্তানকে পিতা বলার অধিকার দিন। কিন্তু তিনি তাতে রাজি হন না। তখন মেয়েটা তাকে বলেছিল, আপনি বলছেন আমি সারা দুনিয়ার সর্বহারাদেরকে মর্যাদা দেওয়ার সংগ্রাম করছি, কিন্তু যে মানুষ নিজের জন্ম দেওয়া সন্তানকে সন্তানের মর্যাদা দিতে পারে না ও নিজের ভোগকৃতা নারীকে স্ত্রীত্বের মর্যাদা দিতে পারে না, সে অপরকে আর কি মর্যাদা দেবে? যাই হোক, আমেরিকার দুর্দণ্ড প্রতাপশালী প্রেসিডেন্ট মিস্টার বুশকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি 2টি দেশ শান্তিপূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন? তিনি বলবেন, কেন পারবেন না, বরং 4টি দেশ কন্ট্রোল করতে পারবো। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি আরেকটি বিয়ে করবেন, তাহলে তিনি হাত জোর করে বলবেন, মাফ করুন, ওটা পারবো না। কারণ রাত দিন অশান্তি লেগেই থাকবে।
এ থেকে বোঝা যায় শান্তিপূর্ণভাবে 4টি দেশ কন্ট্রোল করা সহজ, কিন্তু শান্তিপূর্ণভাবে 2টি বিবি কন্ট্রোল করা কঠিন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে 9 জন বিবিকে শান্তিপূর্ণভাবে কন্ট্রোল রাখতে পেরেছিলেন। তাই তার বাড়িতে কোনো অশান্তি ছিল না। সেই সঙ্গে তিনি 9 জনের নিকটেই সুনামের পাত্র ও শ্রদ্ধা ভাজন ছিলেন। এটা ছিল তার বিরল কৃতিত্ব ও অসাধারণ পৌরুষের ব্যাপার। তাই তিনি ছিলেন মহাপুরুষ। দুঃখের ব্যাপার, আমাদের মধ্যে অনেকেই আবার বউকে কন্ট্রোল করতে না পারার ভয়ে আদৌ বিয়েই করে না, আর যদি বিয়ে করেই থাকে তবে তার সঙ্গে কথা থাকে না। তৎসত্ত্বেও ব্যাটিং এর জোরে তারা মহাপুরুষ উপাধি লাভ করে ও নোবেল প্রাইজ পেয়ে যায়। সম্মানীয় সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টি বিয়ে করার আরো একটি তাৎপর্য হচ্ছে, তিনি যদি বিয়ে শাদী না করে সংসার বিরাগী হতেন ও তারপর এত ইবাদত বন্দেগী করতেন, তাহলে সাংসারিক মানুষেরা অভিযোগ করে বলতো মুহাম্মদ ছিলেন সংসার বিরাগী ও নির্ঝঞ্ঝাট মানুষ, তাই তিনি এত ইবাদত বন্দেগী করতে পেরেছিলেন। কিন্তু আমরা হচ্ছি সাংসারিক মানুষ, তাই স্ত্রী ও সন্তানদের ঝামেলা নিয়ে নামাজ পড়ার ও ইবাদত করার সময় আমাদের জোটে না। তিনি যদি আমাদের মতো সাংসারিক মানুষ হতেন, তাহলে তার পক্ষেও এত ইবাদত করা সম্ভব হতো না। তাই আল্লাহ তাআলা তাকে 11টি বিয়ে করালেন। তারপরেও তাকে এত শত ইবাদত করিয়ে প্রমাণ করে দিলেন যে কোনো সাংসারিক মানুষের বা একাধিক পত্নীওয়ালা মানুষের পক্ষে ইবাদত করা অসম্ভব নয়। আর আমার ইবাদত করার নির্দেশটাও জুলুম নয়। সেই মর্মে আল্লাহ তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ইলা আখিরিল আয়াহ। অর্থাৎ, হে মুহাম্মদ, তুমি বলো, নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ। আমার উপরে ওহী অবতীর্ণ হয় যে তোমাদের উপাস্য মাত্র একজন। অর্থাৎ, হে মুহাম্মদ, তুমি বলো আমি উপাস্য নই, বরং উপাস্য হচ্ছেন আল্লাহ। আমি সেই আল্লাহর একজন উপাসক মাত্র। তাছাড়া আমি তোমাদের মতো একজন মানুষ। আমার শরীরেও তোমাদের মতো সপ্ত রিপু আছে, তথা ব্যথা বেদনা, ক্লান্তিবোধ, ক্ষুধা তৃষ্ণা, কাম, ক্রোধ ও লোভ আছে, এবং আমি তোমাদের মতো একজন সাংসারিক মানুষ। তৎসত্ত্বেও আমার দ্বারা যদি এই সমস্ত ইবাদত বন্দেগী করা ও পরহেজগারি অবলম্বন করা সম্ভব হয়, তাহলে তোমাদের দ্বারা হবে না কেন? হাদিসে রয়েছে, বিশ্বনবী তিরোধানের পর একদা এক ব্যক্তি মা আয়েশার নিকটে এসে জিজ্ঞাসা করল, ইয়া উম্মাল মুমিনিন, আল্লাহর রাসূলের আখলাক আদর্শ কেমন ছিল? উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি কোরআন পড়োনি? সে বলল, অবশ্যই পড়েছি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোরআনে যে আখলাক ও আদর্শের কথা লেখা আছে, আল্লাহ রাসূল সেগুলি নিজের জীবনে অবিকল বাস্তবায়িত করেছেন। আল্লাহ তাআলা যে আদর্শকে কোরআনে লিখে দিয়েছেন, আল্লাহ রাসূল সেই আদর্শকে নিজের বাস্তব জীবনে এঁকে দেখিয়েছেন। অর্থাৎ কোরআন হচ্ছে একটি মহান আদর্শের থিওরিটিক্যাল রূপ, আর আল্লাহ রাসূল হচ্ছেন সেই মহান আদর্শের একটি প্র্যাকটিক্যাল রূপ। তাই বিখ্যাত ইহুদি দার্শনিক জর্জ বার্নার্ড শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবনচরিত পর্যালোচনা করার পর তার প্রশংসা করে নিজের বইয়ে লিখেছেন, আই বিলিভ ইফ এ ম্যান লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম were to assume the dictatorship of modern world, he would succeed in solving its problem in a way that would bring its much needed peace and happiness. অর্থাৎ, আমার দৃঢ় বিশ্বাস, হযরত মুহাম্মদের মতো একজন মানুষ যদি বর্তমান বিশ্ব রাজনীতির হাল আবার ধরতেন, তাহলে তিনি সমস্ত সমস্যার সমাধানে সাফল্য লাভ করতেন।
ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারতেন, যে সুখ শান্তির জন্য আমরা লালায়িত হয়ে আছি। সম্মানীয় সুধী, বক্ষমান আলোচনায় কয়েকটি কথা বোঝা গেল। যথা: 1, 11টি বিয়ে করা বিশ্বনবীর জন্য কলঙ্ক তো নয়, বরং বিরল কৃতিত্ব ও মহাপৌরুষের ব্যাপার। 2, স্বামীর চরিত্রের ব্যাপারে একমাত্র বিবির সার্টিফিকেটই নির্ভেজাল, আর বাকি সব সার্টিফিকেট ভেজাল। 3, প্রকৃত মুমিন হতে হলে বিবির জন্য যেমন স্বামীর গুড সার্টিফিকেট দরকার, তেমনি প্রকৃত মুমিন হতে হলে স্বামীর জন্য বিবির গুড সার্টিফিকেট দরকার। 4, যে মোহাম্মদ একসঙ্গে 9 জন বিবিকে শান্তিপূর্ণভাবে কন্ট্রোল করতে পেরেছেন, তিনি শুধু একটি দেশ নয় বা একটি পৃথিবী নয়, বরং তিনি 9টি পৃথিবীকে তথা 9টি গ্রহকে শান্তিপূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন। আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।